বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগটি বাংলাদেশের যতগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে তার মধ্যে অন্যতম। এই বিভাগের উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজ করার জন্য যে লোকবলের সংকট রয়েছে, বিশেষ করে স্কিল ম্যান পাওয়ারের সংকট রয়েছে, সেই স্কিল ম্যান পাওয়ারের চাহিদা মেট আপ করা। এই বিভাগে স্বনামধন্য অনেকগুলো ল্যাব আছে, যেই ল্যাবগুলো বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয়ে আইপি বিভাগের মধ্যে বিদ্যমান, এবং সেই ল্যাব থেকে যে প্রাপ্ত জ্ঞান, সেই জ্ঞান সারা বিশ্বে এই বিভাগের ছাত্ররা ছড়িয়ে দিচ্ছে। গবেষণায়ও এই বিশ্ববিদ্যালয় বেশ অনন্য। এখানে বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ক্যাড ক্যাম, আর্গোনমিক্স এসব বিষয় নিয়ে উচ্চতর গবেষণা হচ্ছে। তাছাড়াও এই বিভাগের সাথে বেশ কিছু বাংলাদেশের প্রতিষ্ঠানের কোলাবোরেশন রয়েছে। সেই কোলাবোরেশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের জ্ঞান অর্জন করছে। যশোর লাইট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমাদের একটি কোলাবোরেশন আছে। লাইট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছাত্ররা বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এটা কোন ধরনের সাবজেক্ট। এটা মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ব্রাঞ্চ, যেটাতে 78% রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 22% রয়েছে বিবিএ, যেখানে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, মার্কেট ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, তারপরে বিভিন্ন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের বিষয় শেখানো। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কেবল সিস্টেম ম্যানেজমেন্ট না, এটা মূলত উৎপাদন বা প্রোডাকশন শিল্পের প্রাণ। আমরা এই ডিপার্টমেন্টে তাত্ত্বিক বা থিওরিটি জ্ঞানের সাথে সাথে শিল্পের বাস্তব প্রয়োগ এর একটা মজবুত সেতুবন্ধন তৈরি করি। থিওরিটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল নলেজের একটা ব্রিজ আপ তৈরি করা হয়। আমাদের ল্যাবরেটরিতে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স বা মেশিন টুলসের মতো থিওরিগুলো শুধুমাত্র পাঠ্য বইয়ে সীমাবদ্ধ নয়, এগুলোকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের আর জটিল সব অটোমেশন এবং অন্যান্য মেশিনের ইমপ্রুভমেন্ট বা উদ্ভাবনী সমস্যার সমাধান তৈরি করছে। অনেকেই ভাবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো মূলত ছেলেদের জন্য, কিন্তু এখানে মেয়েদের অনেক অপরচুনিটি আছে। যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু পড়াশোনা করতে চায় তারা এখানে ভালো সুযোগ সুবিধা পায়, এবং এখানে ল্যাব ফেসিলিটিস থেকে শুরু করে ক্লাসরুম ফেসিলিটিস এবং সিনিয়র জুনিয়র যে বন্ডিং, এটা খুবই ভালো, এবং সব দিক থেকেই এটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগটি হতে পারে একটি বেস্ট অপশন। আইপি ডিপার্টমেন্টের ভবিষ্যৎ কর্মক্ষেত্র, তো সেক্ষেত্রে দেশে সরকারি কর্মক্ষেত্র তো সবার জন্য সমান, এবং বেসরকারির ক্ষেত্রে এমন কোনো সেক্টর নেই যে আমাদের আইপি গ্রাজুয়েটরা কাজ করতেছে না। এবং আমাদের খুবই মজার বিষয় হলো আমাদের আইপি গ্রাজুয়েটরা পরীক্ষা রেজাল্ট পাওয়ার আগে চাকরি হয়ে যায়, 4th ইয়ার কমপ্লিট করার সাথে সাথেই সবাই জবে ঢুকে যায়। এবং হায়ার স্টাডির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমাদের বর্তমানের গ্রাজুয়েটরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান সহ বিভিন্ন দেশে তার হায়ার স্টাডিতে আছে। হায়ার স্টাডির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ আছে, রিসার্চ গবেষণার ক্ষেত্রে বাইরে সুযোগ আছে, দেশের ভিতরেও সুযোগ আছে। এছাড়াও কর্মক্ষেত্র তো দেশে কোম্পানি এবং সরকারি সকল ক্ষেত্রেই মোটামুটি খুবই ভালো মানের একটা সুযোগ আছে। ডিপার্টমেন্টে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ও সিনিয়র জুনিয়র আড্ডার মাধ্যমে নিজেদেরকে প্রাণবন্ত রাখি। আমাদের আন্ডারে অনেকগুলো ল্যাব আছে এখানে, যা আইপি ডিপার্টমেন্ট রক্ষণাবেক্ষণ করে। আমাদের প্রায় 7 থেকে 9টা ল্যাব আছে। তার মধ্যে এটা হলো সিএনসি ল্যাব। সিএনসি ল্যাবে সিএনসি মেশিন আছে, এখানে ইউটিএম আছে, এখানে একটা রোবট আছে। ঠিক আছে, এটা সুবিধা মতো স্টুডেন্টদের কাজগুলো করানো হয়, দেখানো হয়। If you want to explore new in engineering sector, come to IP Just.